নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ সপ্তম অধ্যায় মদন দ্বাদশীর ব্রত উপবাস। ঋষিগণ কহেন, দিতির পুত্রগণ কেমনে দেবতাদের প্রিয় পাত্র হন। মহাশত্রু হইয়াও দেবতা নিশ্চয়, কি প্রকারে তাহাদের সখ্য ভাব হয়। সুতমুনি কহিলেন, পূর্বেতে যখন দেবতা দানবে হইল ভয়ঙ্কর রণ, তাহাতে দিতির পুত্র পৌত্র আদি যত দেবতাগণের হস্তে হইলে নিহত। তবে দৈত্য মাতা দিতি শেখার্ত হইয়া তপহেতু মর্তলোকে গমন করিয়া সামন্ত পঞ্চক ক্ষেত্রে একান্ত অন্তরে অতীব কঠোরভাবে তপ শুরু করে। কৃচ্ছ চান্দ্রায়ণ আদি ব্রতের সাধনে শতবর্ষ হিলেন ঐকান্তিক মনে। অনন্তর তপস্যায় তপ্ত হয়ে দিতি জিজ্ঞাসেন বশিষ্ঠাদি ঋষিগণ প্রতি, হে মহর্ষিগণ, যেই ব্রত আচরণে পুত্র শোক নাশ হয় বলুন এক্ষণে। বশিষ্ঠাদি মুনিগণ কহেন তখন, মদন দ্বাদশীব্রত কর উদযাপন। বিধিমতো এই ব্রত কর যদি দিতি, অবশ্যই পুত্র শোকে পাইবে নিষ্কৃতি। দিতি কহে, ব্রতের কি আছে বিধান, কেমনে করিব এই ব্রত অনুষ্ঠান। তবে মুনিগণ কহে, একান্ত মানসে চৈত্র মাসে শুক্লপক্ষে দ্বাদশী দিবসে একটি নতুন কুম্ভ করিবে স্থাপন, আর তাহে শীত শক্তু করিবে পূরণ। বস্ত্র যুগ্ম দ্বারা কুম্ভ করিয়াচ্ছাদিত, শ্বেত চন্দনের দ্বারা করিবে চর্চিত। পরে তদুপরি নানা প্রকারের ফল, ইক্ষুদণ্ড সহ ভক্ষ সামগ্রী সকল। আর নিজ শক্তি অনুসারেতে কাঞ্চন অতি যত্ন সহকারে করিবে স্থাপন। এক তাম্র পাত্রে গুড় লইয়া তপরে স্থাপন করিবে সেই কুম্ভের উপরে। স্থাপন করিবে পরে কদলিতে কামে, ও রতিকে শর্করা সহিত তার বামে। পরে গন্ধ ধূপ আদি করিয়া প্রণাম, সাধ্যেতে করিবে গীতবাদ্য অনুষ্ঠান। যদি গীতবাদ্যের সম্ভব নাহি হয়, আলোচনা করিবে হরির বিষয়। অনন্তর প্রীতমনে গন্ধবাড়ি দিয়া হরিকে করায় স্নান যতন করিয়া। আতপ তণ্ডুল তিল পুষ্পের দ্বারায় কাম নামে শ্রীহরিকে পূজিবে শ্রদ্ধায়। পরেতে কামায় নম করি উচ্চারণ, কেশবের পাদদ্বয় করিবে পূজন। বিধানে সৌভাগ্যদায় নম উচ্চারিয়া, জঙ্ঘাদ্বয় পূজিবে ভকতি করিয়া। ভক্তিতে স্মরায় নম পাঠ করি পরে, উরুদ্বয় পূজিবে একান্ত অন্তরে। প্রথমায় নম মন্ত্র করি উচ্চারণ, শ্রীহরির কোটিদেশ করিবে পূজন। পরেতে স্বচ্ছদারায় নম উচ্চারিয়া, করিবে উদর পূজা বিধান মানিয়া। অনঙ্গায় নম মন্ত্র উচ্চারিয়া পরে, বক্ষস্থল পূজিবে অতি ভক্তি ভরে। নমঃ পদ্মমুখায় উচ্চারি এক মনে, শ্রীহরির মুখপদ্ম পূজিবে যতনে। নমঃ পঞ্চস্বরায় বলিয়া অতঃপরে, মাধবের বাহুদ্বয় পূজিবে সাদরে। সবশেষে সর্বাত্মনে নম মন্ত্র বলি, হরির কিরীট প্রতি দিবে পুষ্পাঞ্জলি। এই রূপে কেশবের সর্বাঙ্গে পূজিয়া, ব্রাহ্মণকে কুম্ভ দিবে ভকতি করিয়া। অনন্তর দ্বিজগণে করাবে ভোজন, আহার করিবে পরে নিজে অলবন। ভোজনান্তে এই মন্ত্র করি উচ্চারণ, ভক্তি ভরে করিবে দক্ষিণা অর্পণ। যে জন আনন্দময় নামে অভিহিত, আর যিনি সর্বহৃদে রণ বিরজিত, সেই ভগবান কামরূপী জনার্দন এই ব্রতকার্যে প্রীত হউন এখন। প্রতি মাসে এইরূপ বিধান কমেতে, এই ব্রত পালন করিবে হরষেতে। শুভ্র তিল দ্বারা হোম করিবে সাধন, ও কামদেবের নাম করিবে কীর্তন। এইসব অনুষ্ঠান সমাপ্তির পরে গব্য গীত পায়াসাদি দ্বারা ভক্তি ভরে
বিপ্রগণে সযতনে করাবে ভোজন, ইহাতে কার্পণ্য নাহি করিবে কখন। এইরূপ মদন দ্বাদশী ব্রত হয়, সাদরে পালন করে যেই মহোদয়। তাহার সকল পাপ হয় বিমোচন, হরির সাদৃশ্য লাভ করে সেই জন। ইহলোকে পায় শ্রেষ্ঠ রতন তনয়, পরম সৌভাগ্য সুখ লভিবে নিশ্চয়। শ্রবণ করিয়া এই ব্রত বিবরণ, দিতি তাহা যথাবিধি করেন সাধন। প্রজাপতি কশ্যপ আসিয়া অতঃপরে, স্বীয় ভার্যা দিতিকে পরম প্রীতি ভরে। পুনরায় করিলেন রূপশ্রী যুবতী, আর বর দানিবারে কহে তার প্রতি। হে সুন্দরী, চাহ তুমি মনমত বর, অবশ্যই তাহা তোমার দানিব সত্তর। দিতি কহে বাসবকে করিতে নিধন, আমার প্রার্থনা এক তেজস্বী নন্দন। কশ্যপ কহেন দিতি তাহাই হইবে, কিন্তু এক কার্য এবে অবশ্য পালিবে। অদ্য আপস্তস্য ঋষি তোমার কারণ, একটি পুত্রেষ্টি যজ্ঞ করুণ সাধন। অনন্তর হইলে যজ্ঞের অবসান, অবশ্য করিব আমি তব গর্ভাধান। সেই গর্ভে যে সন্তান লভিবে জনম, ইন্দ্রকে নাশিতে সেই হইবে সক্ষম। অনন্তর আপস্তস্য ঋষি মহামতি, করিয়া পুত্রষ্টি যজ্ঞ দিলেন আহুতি। বাসব শত্রুর ভস্য মন্ত্র উচ্চারণে, আহুতি প্রদান করিলেন সেই ক্ষণে। ইয়ে ব্যাপারে দেবগণ হন বিদাসিত, আর দানবেরা হইল অতি আনন্দিত। অনন্তর মহর্ষি কশ্যপ মতিমান, যথাবিধি করিয়া দিতির গর্ভাধান। কহেন এ ভয়ে বরাননে, তুমি এখন এই গর্ভ রক্ষা হেতু করিবে যতন। অদ্য হইতে 100 বৎসর অবধি, তুমি এই তপবনে রহে নিরবধি। গর্ভিণী রমণীগণ সন্ধ্যার সময়, ভোজন না করিবে জানিবে নিশ্চয়। কভু বৃক্ষ মূলে নাহি করিবে গমন, তথা অবস্থান নাহি করিবে কখন। আসবাসপত্র কিংবা উদু খালি খলা দিতে, কখনো বসিবে না জেনে রাখো চিতে। সাধারণ জলে স্নান কভু না করিবে, আর কভু শূন্যগারে না রহিবে। অবস্থান না কর বাল্মীক মূর্তিকায়, অনুদিগ্ন মন তুমি ধরিবে সদায়। নখর অঙ্গার ভস্ম দ্বারায় কখন, ভূমিতে গর্ভিণী না করিবে বিলিখন। সকল সময় নাহি শয়নে রহিবে, আর কখনো নাহি ব্যায়াম করিবে। ভামতুষ অস্থিময় স্থানেতে কখন, বসিতে উচিত নয় করহ শ্রবণ। কলহ না করিবে কাহারও শনে, গাত্রভঙ্গ না করিবে কভু কোন ক্ষণে। কভু মুক্ত কেশে থাকা উচিত না হয়, অসুচিতে না রহিবে কোনো সময়। উত্তর শিয়রে কিংবা পশ্চিম শিয়রে, শয়ন উচিত নয় জানিবে অন্তরে। আর্দ্রপদে কিংবা বস্ত্রহীন অবস্থায়, অথবা উদ্বিগ্ন হইয়া নারবে কদায়। কোন অমঙ্গলবাণী মুখে না নিবে, আর অত্যাধিক হাস্য কভু না করিবে। মঙ্গল বিষয়েরত রহিবে সদায়, নিত্য নিত্য গুরু সেবা করিবে শ্রদ্ধায়। ঈষদুষ্ণ জলে সবল সৌধীর সহিত, গর্ভিণী গণের স্নান করিতে উচিত। আত্মরক্ষা হেতু সদা যতন করিবে, সতত সুন্দর বেশ ভূষায় রহিবে। ফুল্লমনে সর্বদা করিবে অবস্থান, করিবে স্বামীর প্রিয় ও হিতানুষ্ঠান। বিধানে করিবে দান তৃতীয়া তিথিতে, পর্ববিধি আচরণ করিবে ভক্তিতে। এরূপে গর্ভিণীগণ আচার পালনে, সবিশেষ যত্নবতী রবে সর্বক্ষণে। এইভাবে যে গর্ভিণী হইবে একনিষ্ঠ, তার গর্ভে যেই পুত্র হইবে ভূমিষ্ঠ। সে পুত্র চরিত্রবান হইবে নিশ্চয়, আর আয়ুষ্মান হইবে নাহিক সংশয়। এই সমুদয় বিধি হইলে লঙ্ঘিত, গর্ভিণীর গর্ভপাত হইবে নিশ্চিত।
এতএব দিতি তুমি এই সব বিধি সযতনে পালন করহ নিরবিধি। তোমার মঙ্গল হোক করিও বধান, তোমার মঙ্গল হোক করিবর দান, অবিলম্বে কশ্যপ হইলের অন্তর্ধান। অনন্তর দিতি সতী ঐকান্তিক মনে, কশ্যপ কথিত বিধি পালেন যতনে। নারদের মুখে শুনি দিতি গর্ভ কথা, আপন অন্তরে ইন্দ্র পাইলেন ব্যথা। অনন্তর ভীত মনে তেজি স্বর্গবাস, অবিলম্বে চলিলেন দিতির আবাস। দিতির চরণতলে করিয়া প্রণতি, তার সেবা কার্যে রত হইল সচিপতি। বাহিরে বিনীত ভাবে প্রসন্ন বদন, অন্তরে কহিছে তার ছিদ্র অন্বেষণ। আপন কল্যাণ চিন্তা করেন সদাই, ইহা বিনা অনাকার্য মনোযোগ নাই। কশ্যপের আজ্ঞামত দ্বিতীয় তখন, গর্ভিণীর সর্ববিধি করেন পালন। এইরূপে শতবর্ষ হইতে পূরণ, 3 দিন অবশিষ্ট রহিল যখন। আত্মাকে কৃতার্থবোধ করিয়া তখন, মনে মনে দিতি সতী করেন চিন্তন। গর্ভকাল এক্ষণে হইল পূর্ণ প্রায়, মম সম ভাগ্যবতী কে আছে ধরায়। এইরূপে হর্ষাধিকা কর্তব্যে ভুলিয়া, দানব জননী পাদোচ্চ শৌচ না করিয়া। সেই দিন দিবভাগে পশ্চিম শিয়রে, বন্ধন না করিকে শয়ন যে করে। অল্পক্ষণ মধ্যে দিতি নিদ্রায় কাতর, তাহাতে মহান দোষ হেরি পুরন্দর। তার গর্ভে প্রবেশিয়া বজ্রের দ্বারায়, সপ্তখণ্ডে গর্ভছিন্ন করেন তরায়। খণ্ডগুলি সূর্য সম তেজের আধার, তাহাতে উৎপন্ন হইল 60টি কুমার। বজ্রাঘাতে প্রপীড়িত সেই পুত্রগণ, সেই কালে উচ্চস্বরে করিল রোদন। স্পন্দন করিতে ইন্দ্র করেন বারণ, তথাপি রোদন করে সেই শিশুগণ। সেই গর্ভে থাকিয়াই বাসব তখন, শিশুগণে সপ্তখণ্ডের করেন ছেদন। এইরূপে তারা 49 খণ্ডেতে বিভক্ত হইয়া কাঁদে আরো জোরেতে। নিষেধ করেন ইন্দ্র করিতে ক্রন্দন, কিন্তু ইন্দ্র আজ্ঞা তারা না করে পালন। শিশুগণে হেরি ইন্দ্র হলেন চিন্তিত, বজ্রাহত হইয়াও কিরূপে জীবিত। মদন দ্বাদশীবত করিলেন দিতি, তাহারাই ফল ইহা বুঝে সচিপতি। বজ্রাহত হইয়াও নাশ নাহি হয়, শ্রীকৃষ্ণ পূজার এই ফল সুনিশ্চয়। বজ্রের আঘাত যারা সহিবারে পারে, অবশ্যই তাহারা অবদ্ধ এ সংসারে। একজন যখন পাইল অনেকত্ব, তাহলে ইহারা লাভ করুক দেবত্ব। গর্ভবাস অবস্থায় করিলে রোদন, মারুত বলিয়া আমি করিনু বারণ। মরুত নামেতে খ্যাত হইবে তাই, আর যজ্ঞভাগী হইবে সন্দেহ যে নাই। অনন্তর পুরন্দর বাহিরে আসিয়া, সবিনয়ে জননীকে প্রসন্ন করিয়া কহিলেন, মাতা যজ্ঞ ক্ষমা করুন আমারে, আমি অর্থশাস্ত্রের আদেশ অনুসারে এমন দুষ্কার্য করিয়াছি ক্ষণে, তাই ক্ষমা করিবেন নিজ পুত্র জানে। ইহা কহি দিতিকে করিয়া প্রসাদিত, দেবরাজ হইলেন অতি আনন্দিত। এইরূপে মরুদগণে ইন্দ্রমতিমান, গ্রহণ করেন দেবগণের সমান। আর পুত্রগণ সহ দিতিকে লইয়া, চলিলেন স্বর্গেতে বিমানে আরোহিয়া। এরূপে দিতির পুত্রগণ সমুদয়, দেবতাগণের সম যজ্ঞভাগী হয়। পূর্বেতে আছিল যত দিতির সন্তান, তাহারা সকলে ছিল দানব আখ্যান। এই সমুদয় দৈত্যগণের সহিত, মরুতেরা কভু নাহি হইল মিলিত। এইরূপ কারণে মরুত সমুদয়, দেবতাগণের হইল প্রিয় অতিশয়। আদি মৎস্য পুরাণের কথা মনোহর, পাঠ বা শ্রবণে জ্ঞান লাভ করেন নর। ধন্যবাদ।